দুর্দিনে যারা পাশে থাকে না, সুদিনে তাদেরকে পাশে না রাখাটাই ভালো। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের পিয়ালির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। পিয়ালি একটি কম বয়সী মেয়ে। বর্তমানে সে তার একমাত্র বিধবা মায়ের সাথে একটি ছোট মতো বাড়িতে থাকে। এবার আসা যাক আসল ঘটনায়। পিয়ালির বিয়ের ৩ বছর আগে তার বাবা এক অজানা রোগের কারণে মারা যান। বাবা যখন মারা যান তখন পিয়ালি ক্লাস 9-এ পড়ে। সে দেখেছিল যে তার বাবা মারা যাওয়ার পরপরই তার 2 দাদা মিলে তাদের সম্পূর্ণ সম্পত্তির ভাগ বন্টন করে নিল নিজেদের মধ্যে কথাবার্তা বলা বলি করে। পিয়ালির বাবার ব্যাংকে জমানো যে বেশ ভালো পরিমাণের টাকাগুলো ছিল তার নমিনি দিয়েছিল বড় দাদাকে। বড় দাদা আর মেজ দাদা মিলে সেগুলোরও ভাগাভাগি করে নিল। পিয়ালি আর তার বৃদ্ধা মা সবটাই মুখ বুঝে চুপচাপ সহ্য করতে লাগলো। নিজেদের মধ্যে ভালো মতো সব ভাগ বাটোয়ারা করে নেওয়ার পর পিয়ালির 2 দাদা অবশেষে অবিবাহিত ছোট বোন পিয়ালি আর তাদের মায়ের জন্য রাখলো অঢেল জমি জমার মধ্যে মাত্র 2 কাঠা জমি, তাও অনুর্বর এবং অপ্রয়োজনীয় মাটির দিকটা। আর এই ছোট্ট মতো বাড়িটাও তারা রাখলো মা আর বোনের জন্য, যেটাতে পিয়ালি ও তার মা বর্তমানে রয়েছেন। যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিকও পিয়ালির 2 দাদা। মায়ের মৃত্যুর পর এই বাড়ি তারা দুজনে ভাগ করে নেবে এই চুক্তি করা হলো। বাবা মারা যাওয়ার পর থেকে পিয়ালির মা এই 3 বছর ধরে ওই জমির সামান্য কিছু পরিমাণের ফসল সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে পিয়ালির পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় খরচ চালাচ্ছিলেন। তাতে ওনার বেশ কষ্ট হচ্ছিল। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ছোট করে পিয়ালির বিয়েও দিয়েছেন। পিয়ালির বিয়ে হয়েছে সবেমাত্র আজ 21 দিন হলো। আজ সকালেই পিয়ালি তার গ্রামেরই এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেল যে তার মা নাকি ভোর রাতের দিকে মারা গেছেন। মায়ের মৃত্যুর খবরটা পেয়ে পিয়ালি শেষবারের মতো তার মাকে যখন দেখতে গেল তখন এই বাড়িতে গিয়েও দেখে তার 2 বৌদি এই বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ার্ড্রব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আসলে 2 ভাই আগাগোড়াই আলাদা থাকতো তাদের বউদের নিয়ে, কখনোই তারা মায়ের সাথে থাকেনি। বৌদিদের এত খোঁজাখুঁজির বস্তুটি হলো পিয়ালির মায়ের পুরনো গহনাগুলো, যেগুলো তাদের মা পিয়ালিকে বিয়েতে দিয়ে দিয়েছেন ইতিমধ্যে সবার চোখের আড়ালেই। যদিও বা বৌভাতের পরের দিন পিয়ালির কুচুটে শাশুড়ি আবার সেগুলো লকারে তুলে দিয়েছেন। বাড়ি ভর্তি লোকজনের মাঝেও পিয়ালির দাদা এবং বৌদিদের এমন কাজকর্ম দেখেও সে মোটেও অবাক হচ্ছিল না। এগুলো দেখতে দেখতে এখন পিয়ালি অভ্যস্ত। তার বিয়ের পরে 2 দাদা ভাগাভাগি করে রেখেছিলেন যে 1 মাস করে মা তাদের কাছে থাকবে। এই 21 দিন মা বড় দাদা আর বৌদির কাছেই ছিল। এই জন্য বড় বৌদি মায়ের জিনিসের প্রতি অধিক অধিকার দেখাচ্ছে, সেটা পিয়ালি খুব ভালো মতন বুঝতে পারছে। সে শুধু মায়ের মৃতদেহের পাশে চুপ করে বসে আছে। আর সেই মুহূর্তে সবথেকে আশ্চর্য বিষয় হলো তার চোখে 1 ফোঁটাও জল নেই। পিয়ালি শতবার কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারছে না, কারণ তার মন বলছে যে সব ঠিক হয়েছে। মা মরে গিয়ে শান্তি পেয়েছেন, দুনিয়ায় জ্বালা যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই জগৎ সংসারে তার আর কোনো পিছু টান রইল না। এমনিতেও মা বেঁচে থাকতে দাদা বৌদিরা যে মায়ের সাথে কীরকম দুর্ব্যবহার করত সেটা পিয়ালি খুব ভালো মতোই জানে। এরপর মায়ের মৃতদেহের সমস্ত শেষকৃত্য সম্পন্ন করা হলো। সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে তার দাদারা যখন বাড়িতে ফিরল তখন পিয়ালি রওনা দিল নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানেও আবার তার জন্য অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। পিয়ালির মা নেই আজ 5 মাস হয়ে গেল, আর পিয়ালি এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। সেও মা হবে এটা ভাবতেই ভালো লাগার সাথে কিছু খারাপ লাগাও ভিড় করে তার মনের মধ্যে। আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম হলো মায়ের মৃত্যুকালে এবং মায়ের বেঁচে থাকাকালীন তার দাদাদের ব্যবহারের স্মৃতিগুলো। তার শাশুড়ি 3 বেলা ছেলে ছেলে করলেও
পিয়ালি মন থেকে মেয়ের মা হতে চায়। সে একদমই চায় না যে সে মারা যাওয়ার সময় তার ছেলেরা মৃতদেহ সৎকার এবং শেষকৃত্যের কাজবাজ ফেলে রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা করুক। এই সব কিছু ভেবেই পিয়ালি খুব করে চায় যেন তার কন্যা সন্তান হয়। পিয়ালির স্বামী নিতাইয়ের ভাবগতিও পাল্টে গেছে দিন দিন। ও প্রায়ই পিয়ালির কাছে এসে গল্প করে তার বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে কি পেয়েছে, শ্বশুরবাড়িতে তাদের কত যত্ন হয়, তাদের থেকেও ভালো চাকরি করেও সে সেই সবের তুলনায় কিছুই পায়নি, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে পিয়ালির সাথে ঝগড়া হলে তার বর তো বলেই বসে, একে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, এই ভিখারিটাকে ঘাট থেকেও নামাতে পারি না, কি জ্বালায় পড়েছি আমি, ইত্যাদি ইত্যাদি নানান কটু কথা। মাঝে মধ্যে তাদের প্রতিবেশী নীলিমা আন্টি এসে যখন তার সুনিপুণা বৌমার গল্প করেন, তখন পিয়ালির শাশুড়ির মুখ লজ্জায় লাল হয়ে যায়। কারণ তিনি কারো সামনে বড় বড় লেকচার দিতে পারেন না পিয়ালিকে নিয়ে, তাই আর কি। মাঝে মাঝে তিনিও পাড়া প্রতিবেশী আন্টিদের কাছে বলেই বসেন, বুঝেছেন দিদি, আমরা তো জিনিসের লোভে বউ এনেছিলাম যাতে সারাটা জীবন একটু সুখে কাটাতে পারি, তার বিনিময়ে যখন কিছুই পেলাম না, তখন নিজেদের মনে সান্ত্বনা দিয়ে নিজেরাই বলি, অনাথের মাথায় হাত বুলালেও ঈশ্বর খুশি হন। এইসব কথা শুনে পিয়ালির বড় আফসোস লাগে এটা ভেবে যে বিয়ের সময় তার মায়ের দেওয়া মোটা মোটা 7 ভরি গহনা তাদের কাছে সামান্য। এইসব শুনেও পিয়ালি কিছু বলে না, কেবল মুচকি হাসি দেয়, কারণ তার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। যে দাদারা আনন্দ অনুষ্ঠানের সময় বোনকে নিমন্ত্রণ করতে ভুলে যান, তাদের কাছে গেলে যে ঠাঁই পাবে না তা তো বোঝাই যায়। এত কিছুর মাঝেও পিয়ালি 2 যমজ কন্যা সন্তানের জন্ম দিল, কিন্তু একজন জীবিত থাকলেও আরেকজনকে বাঁচানো যায়নি। সন্তান ডেলিভারির দিন তার স্বামী শাশুড়ি টাকার অভাবে তাকে হাসপাতালে নিতে পারেননি। তারা লক্ষ টাকা খরচ করে ঘরের আসবাব কিনতে পারেন, কিন্তু ছেলের বউকে হাসপাতালে নিতে পারেন না। যাই হোক, 41 দিনের দিন পিয়ালি সুস্থ হয়ে ঘর ছাড়ল মানে পালিয়ে এলো ওই শ্বশুর বাড়ি থেকে। রাতের অন্ধকারে শাশুড়ির লকার থেকে তার নিজের মায়ের 7 ভরি গহনা নিয়েই পিয়ালি পালিয়ে গেল, কারণ সে এবার বাঁচার মতো বাঁচতে চায়। এতদিন তার মধ্যে কোনো প্রাণ না থাকলেও শুধুমাত্র তার দেহটাই পড়েছিল বলা চলে। এর ঠিক দীর্ঘ 5 বছর পর পিয়ালির মেয়ে নীলাঞ্জনা আজ 5 বছরে পা দিয়েছে। পিয়ালি কিন্তু তার মায়ের নামটাই তার মেয়েকে দিয়েছে। আজ তার অর্থাৎ পিয়ালির MA ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ছোট থেকেই পড়াশোনায় যেহেতু ওর খুব ইচ্ছা ছিল, সেহেতু সুযোগ পেয়ে সেটাকে আর হাতছাড়া করেনি পিয়ালি। সবথেকে বড় কথা হলো, বর্তমানে পিয়ালি দেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারী অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে পিয়ালি নিজের একটা ব্যবসা শুরু করেছিল। একটা ছোট মতো বাড়িতে সে ভাড়া থাকতো তার মেয়েকে নিয়ে, এবং ঘরে বসেই জামা কাপড়ের ব্যবসা চালিয়ে যেত সে। আজ তার নিজের 2টো দোকান আছে বড় একটি বাজারের মধ্যে। আজ নির্দ্বিধায় পিয়ালি হলো একজন সফল নারী। তার সফলতার খবর শুনে তার সাথে তার দাদারা, বৌদিরা, স্বামী, শাশুড়ি সকলে যোগাযোগ করেছিল, কিন্তু দুর্দিনে যারা পাশে থাকেনি সুদিনেও পিয়ালি তাদের চায় না, কারণ আজ সে একা বাঁচতে শিখে গেছে। আর ও নিজের মেয়েকেও শেখাবে যে কিভাবে একা বাঁচতে পারা যায়। বন্ধুরা, প্রকৃত আপনজন চিনতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপনজন হিসেবে গণ্য হয়। দ্বিতীয়ত, প্রত্যেক নারী জাতিদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের স্বাবলম্বী হয়ে ওঠাটা তাদের ভালোর জন্য খুবই প্রয়োজনীয়। তৃতীয়ত, একজন নারী চাইলে নিজের জোরের দ্বারা সব করতে পারে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবীর
তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।